সকাল থেকে একটানা বৃষ্টি পড়ে চলেছে। এই ঝড় জলে নৌকা নিয়ে আসাটা কি বোকামি হলো? ঈশ্বর, তুমি সাহায্য করিও। পেটের দায়ে আজ এ কাজ করতে হচ্ছে। শরীরটা কেমন অশান্ত হয়ে উঠেছে। না জানি কি আছে কপালে। একটু অপেক্ষা করি, কেউ যদি আসে। সকাল থেকে তো একটা লোকের দেখাও পেলাম না। কি যে হবে! ঈশ্বর, তুমি মুখ তুলে চাও। এই অভাব অনটন আর ভালো লাগে না। একটা লোক মনে হয় এদিক দিয়ে আসছে ছাতা মাথায় দিয়ে। ও মাঝি ভাই, আমাকে একটু ওপারে পৌঁছে দাও তো। উঠে আসুন নৌকাতে, সকাল থেকে বসে আছি। আপনি আমার প্রথম যাত্রী কর্তা। নদীর পানি তো বেড়েই চলছে। সাবধানে নৌকা চালিও মাঝি ভাই, সাবধানে। সেই ছোট থেকে নৌকা চালাই, কত নাম যশ কামিয়েছি। তোমার নাম যশ খ্যাতি তোমার কাছে রাখো তো বাবু। আমাকে ঠিকঠাক ওপারে পৌঁছে দিলে হলো। সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, আমার কোনো নাম নিশানা নাই। ওপারে কি কাজে যাচ্ছেন কর্তা? এত কিছু তোমার জানার প্রয়োজন নেই। তুমি মন দিয়ে নৌকা চালাও। না, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম। আমার মনে অনেক দুঃখ। এখনো অনেক কাজ বাকি আছে। কিসের দুঃখ? কি কাজের কথা বলছেন কর্তা? শোনো তবে, আমার গায়ের নাম নন্দীপুর। ছোট সংসার নিয়ে আমাদের ঘর। একদিন। কই গেলি রে মা রূপা? শহরে যাচ্ছি, তোর কিছু কি লাগবে? এত গাধার মতো কাকে ডাকছো শুনি? নিশ্চয়ই তোমার মেয়েকে। আমার কাছে তোমার তো কোনো গুরুত্বই নেই, সব আদর ভালোবাসা রূপাকে দিচ্ছ। আহ গিন্নি, মা মরা মেয়ে কোথায় যায় কি করে একটু খবর নিলে তোমার হিংসে শুরু হয়ে যায়। ও মা গো, মরে গেলাম গো। আজকে রূপার জন্য তুমি আমাকে হিংসুটে বললে? চুপ করো গিন্নি, চুপ করো। আমি শহরে যাচ্ছি, আমার ফিরতে দেরি হবে। রূপাকে দেখে রাখিও। হ্যাঁ, সে কি ছোট খুকি? তাকে দেখে রাখতে হবে? কথা শুনলে গা চলে যায়। তোমার সাথে তর্ক করার আমার কোনো ইচ্ছে নেই। আমি চললাম। রূপার জন্য উঠতে বসতে আমাকে অনেক কথা শুনতে হয়। আজকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এত যে অত্যাচার করি, তারপরও এই ঘর থেকে বের হয়ে যায় না। মা, মা, আমার সব কাজ করা শেষ। আমাকে কিছু খেতে দাও, সকাল থেকে কিচ্ছু খাইনি। ওরে নবাবজাদি, নিজের মাটাকে তো খেলি। বাসনপত্র বাইরে রাখা আছে, তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে আয়, নয়তো তোর খবর আছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি মা। এইভাবে আর চলতে দেওয়া যাবে না। এখনই আমাকে কবিরাজের কাছে যেতে হবে। এমন কিছু করতে হবে রূপা যেন আর দেখতেও না পারে আর কথা বলতেও না পারে। হাতে আর বেশি সময় নেই, যাই, বেরিয়ে পড়ি। কি সর্বনাশে কাণ্ড! তারপর কি হলো কর্তা? মালতী কবিরাজের কাছে গিয়ে মিথ্যে কথা বলল। সে বলল, আমার অনেক দুঃখ কবিরাজ মশাই, আমাকে আপনি বাঁচান। কে তুমি মা? আমার কাছে কি মনে করে? কিসের এত তোমার দুঃখ? কি হয়েছে সবকিছু আমাকে খুলে বলো। আমাদের গায়ের কিছু মানুষ আমাকে হত্যা করতে চায়। আমি মানুষের উপকার করি বলে কেউ আমাকে সহ্য করতে পারে না। সেই সব লোককে আমি শাস্তি দিতে চাই। আপনি আমাকে এমন কিছু ওষুধ দিন, আমি যেন তাদের অন্যায়ের শাস্তি দিতে পারি। বেশ, তোমার মনের আশা পূরণ হবে। এই বোতলটা রাখো। এটা এমন এক ঔষধ, কেউ যদি এক ফোঁটা গিলে ফেলে, সে সাথে সাথে অন্ধ বোবা হয়ে যাবে। আপনি যে আমার কি উপকার করলেন, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। আমি এখন আসি কবিরাজ মশাই। কি সর্বনাশে কাণ্ড! তারপর কি হলো কর্তা?
মালতী কবিরাজের কাছে থেকে ঔষধ নিয়ে রূপাকে ডাকতে শুরু করে। রূপা, কোথায় গেলি রে? তোর না খুব ক্ষুধা লেগেছে, এই নে এটা একটু খা দেখি। কি এটা মা? এত প্রশ্ন করিস কেন? হ্যাঁ, এটা একটা ওষুধ, এটা খেলে শরীরে বল পাবি, কাজে মন বসবে। নে এটা খেয়ে ফেল তো ঝটপট। ঠিক আছে মা, আমি এক্ষুনি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নে তাড়াতাড়ি। এ কি মা, আমার শরীরটা কেন এমন লাগছে? আমি আমি চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না, কিছু শুনতেও পারছি না। এ কি হলো মা আমার? কি আর হবে, কিছুক্ষণ পর তুই কথাও বলতে পারবি না। অনেক চালিয়েছিস, এতদিন পর একটা কাজের কাজ হলো। তারপর কি হলো কর্তা? আপনার মেয়ে কি এখনো বোবা, অন্ধ, বধির হয়ে আছে? হ্যাঁ মাঝি ভাই, কত হাকিম, কবিরাজ, তান্ত্রিককে দেখিয়েছি, কেউ কিচ্ছুটি করতে পারেনি। তাই 10 বছর ধরে এক দেশ থেকে অন্য দেশে খুঁজে বেরিয়েছি, যদি কেউ আমার মেয়ের অসুখ ঠিক করাতে পারে সেই আশায়। তাই তো এই ঝড় জলে ঘর থেকে বের হয়ে চলে এসেছি। মেয়েটার মুখের দিকে তো আর তাকানো যাচ্ছে না। কত মানুষের কথা শুনেছি এই নৌকা চালানোর সময়। আপনার জীবনের গল্পটা অত্যন্ত হৃদয় বিদায়ক। মাথার ওপরে ঈশ্বর আছেন, তিনি সব কিছু ঠিক করে দেবেন। আর কত দূর মাঝি ভাই? আরো ঢের সময় বাকি, নৌকা এখন মাঝ নদীতে। দেখো মাঝি ভাই, দেখো উত্তরের দিকটা দেখো, কেমন কালো হয়ে আসতেছে। বৃষ্টি তো সকাল থেকে পড়তেছে, তার উপরে ঝড় শুরু হলে মহা বিপদ ঘটবে। তাই তো দেখতেছি নৌকাটা আমার ভাঙা, কোনো রকম জোড়াতালি দিয়ে চালাই। বলো কি মাঝি ভাই, এই রকম হলে তো আমি তোমার নৌকাতে উঠতাম না। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? পেটের দায়ে নৌকা চালাই, হাতে তেমন টাকা পয়সাও থাকে না। যা নৌকা চালিয়ে পাই তা দিয়ে কোনো রকম দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে আছি। নৌকা সারাই করার এত টাকা পাবো কই? দেখো মাঝি ভাই, দেখো নদী কেমন সাগরের মতো রূপ নিচ্ছে। ঝড় শুরু হয়ে গেছে কর্তা, নৌকাটা দুহাত দিয়ে শক্ত করে ধরে রাখুন, না হলে জলে পড়ে যাবেন। হায় ঈশ্বর, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। মরার আগে যদি মেয়েটাকে ভালো দেখে যেতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম। হায় হায়, আর বুঝি শেষ রক্ষা হলো না? কি ভুল করলাম, কি ভুল করলাম আজ? নৌকাটা যে কেন সারাই করলাম না? হায় ঈশ্বর, কর্তা যে জলে পড়ে গেল। কর্তা, কর্তা আমার হাতটা ধরুন। এইভাবে আর কতক্ষণ আমার হাত ধরে রাখবে? তুমি আমাকে কথা দাও, আমার মেয়ে রূপাকে তুমি তার আগের রূপে ফিরিয়ে আনবে, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। হায় ঈশ্বর, এ তুমি কোন পরীক্ষায় ফেললে? আমি আপনাকে কথা দিলাম, আমি আপনার মেয়েকে আবার আগের মতো সুস্থ করে তুলবো। ঝড়ের দাপটে নগেন জলের স্রোতে ভেসে যায়। কিছুক্ষণের ভেতরে নগেন জলে ডুবে যায়। নৌকার জলের সাথে ভাসতে ভাসতে এক অজানা দ্বীপে এসে ধাক্কা খায় পরাণ। এই আবার কোথায় এসে পড়লাম? মনে হচ্ছে একটা দ্বীপ। এই দ্বীপে আজ রাতটা কাটাতে হবে, না হলে যে জলের স্রোতে ভেসে যাব। পরাণ মাঝি অনেক কষ্টে দ্বীপে উঠে আসে। কি অন্ধকার, চারিদিকে কেমন ভুতুড়ে অবস্থা। কি যে হবে? শেষে কোনো জন্তুর হাতে প্রাণটা হারাতে হবে বুঝি। মনে তো হয় না এই বনে কোনো মানুষ আছে। আজকের রাতটা কোনো গাছের উপরে উঠে কাটাতে হবে। কাল সূর্য উঠলে আবারও নৌকা নিয়ে যাত্রা শুরু করতে হবে। ঈশ্বর, আমাকে বাঁচিয়ে রাখো। আমি যে নগেন কর্তাকে কথা দিয়েছি তার মেয়েকে সুস্থ করে তুলব। মালতীদি, ও মালতীদি, ঘরে আসো নাকি? কি হয়েছে? হ্যাঁ, সকাল সকাল তো চিৎকার চেঁচামেচি করছো কেন? চিৎকার করতেছি কি সাধে? নগেন দাদা যে আর নেই, নদীর ধারে তার লাশ আটকে আছে। কত সরকারি কর্মকর্তা কর্মচারী লাশ নেওয়ার জন্য এসেছে।
হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমি এখন কি নিয়ে বাঁচবো গো? মানুষটি যে আমাকে ছেড়ে চলে গেল। হায় হায় হায়, এই সব কিছু হয়েছে রূপার জন্য। তার জন্য আজ আমার এই করুণ পরিণতি। ওকে আমি আর বাঁচতে দেব না, কিছুতেই না। আমি চললাম নদীর ধারে, তুমি শান্ত হও। দেবাশিস নদীর দিকে চলে যায়। এতদিন শুধু রূপার বাবার জন্য আমি ওকে হত্যা করতে পারিনি, এখন আর রূপাকে হত্যা করলে কেউ কিচ্ছু বলবে না। সুযোগ পেলেই রূপাকে হত্যা করতে হবে। রূপার জন্য আজ আমি বিধবা হলাম। প্রায় সকাল হয়ে গেছে, আমাকে এক্ষুনি দ্বীপ থেকে বের হতে হবে। দূরে একটা গাধা দেখতেছি, একটা পা নেই। গাধাটা ওই জলের উপরে বসতেছে কেন? যাই তো, কাছে গিয়ে দেখি তো। কাছে যাওয়াতে গাধাটা সুস্থ হয়ে দৌড়ে পালিয়ে গেল। এ কি? এটা তো একটা জাদুর পানি। হে ঈশ্বর, সত্যি তুমি দয়ালু। এই জল রূপার গায়ে দিলে সে আবার ভালো হয়ে যাবে। যাই, বোতলে একটু জল সংগ্রহ করি। পরাণ বোতলে জল নিয়ে নৌকাতে চড়ে গায়ে ফিরে আসে। আজকেই আজকেই হত্যা করব এই রূপাকে। অনেক জ্বালিয়েছে, আজ রূপার শেষ দিন। ওই তো, ওইটাই তো নগেন কর্তার বাড়ি। যাই, বাড়ির ভেতরে যাই। কে? কি ব্যাপার? কেউ মনে হয় আসছে। এটাই তাহলে সেই হিংসুটে মহিলা। কে? কে তুই? আমি নগেনের বন্ধু। নগেন আমার কাছে টাকা পায়, তাই দিতে এসেছি। তাই নাকি? দাও আমাকে, তাড়াতাড়ি দাও। টাকাগুলো তো রূপাকে দিতে বলেছে। রূপাকে নিয়ে একটু বাইরে আসেন। মালতী ঘর থেকে রূপাকে নিয়ে আসে। সাথে সাথে পরাণ জল ছুঁড়ে দেয় রূপার দিকে। রূপা ঠিক আগের মতো সুস্থ হয়ে যায়। আর রূপা সুস্থ হওয়ার সাথে সাথে মালতী অন্ধ বোবা হয়ে যায়। আমি তোমার কথা রেখেছি নগেন দাদা, তুমি ওপারে ভালো থেকো।